যে এই জগতে যে বিষয়টার প্রতি আমরা ধাবিত হচ্ছি, আমাদের মূল্যবান সময়ের অপচয় করছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড বর্তমান যুগে যে বিষয়কে কেন্দ্র করে বেশিরভাগ মানুষ আমরা প্রতিনিয়ত ছুটে চলেছি, সেটা কি আপনারা জানেন? সেটা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি বা ভোগ বাসনা বলতে যা বোঝায়। বেশিরভাগ মানুষ সেই ভোগে এমনভাবে লালায়িত যে প্রত্যেকটা দিন, প্রতিটা মুহূর্ত সেই দিকেই আমরা পরিশ্রম করে চলেছি। যে বিষয়টা শূকর এবং কুকুরও অনায়াসে লাভ করে, কিন্তু আমরা মানব জীবন পেয়েছি। এই মানব জীবনে যে চিন্ময় আনন্দ আমরা পশু পাখি কুকুর শূকরের জীবনে লাভ করতে পারি না, সেই সুযোগটাই জীবনে আমরা পেয়ে গেছি। সেটা কি? ভগবানের একান্ত অনুগত হয়ে ভগবানের সেবা করা, আর সেই সেবায় আমরা চিন্ময় আনন্দ লাভ করতে পারি। কিন্তু আমরা সেটা করছি না, কারণ আমরা একটা অনিত্য ঠুনকো আনন্দ খোঁজবার জন্য, কারণ আমরা ভীষণ মূর্খ। অনেক শিক্ষিত, পুঁথিগত বিদ্যা আমাদের আছে, পড়াশোনা জানি, ডিগ্রিধারী, কিন্তু প্রকৃত বিষয়ে আমরা একদমই গণ্ডমূর্খ। আমাদের সেই জ্ঞানটা নেই যে প্রকৃত চিন্ময় আনন্দ কোথায় আছে। তাই আনন্দের রূপ ধরে যে অনিত্য ভোগ বাসনা, সেই ভোগ বাসনার দিকে আমরা ধাবিত হচ্ছি। তাই গীতায় ভগবান দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে 44 নম্বর শ্লোকে বলছেন, ভোগৈশ্বর্য পোষাক্তানাম তয়া অপহৃত চেতসম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। যে এই ভোগ বাসনায় যারা ভীষণভাবে আকৃষ্ট, তারা কখনোই ভগবানের সেবায় একাগ্রচিত্ত হতে পারে না। আর আমরাই কলিযুগের অধিকাংশ মানুষ ভোগ বাসনার দিকেই ছুটছি আর সেদিকেই লালায়িত। আমাদের প্রত্যেক পদক্ষেপ শুধুমাত্র ভোগের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু যারা প্রকৃত পণ্ডিত বা মহাত্মা, তারা কিন্তু কখনোই সেই ভোগ বাসনার দিকে লালায়িত নয়। কারণ যারা ভোগ বাসনাকে কেন্দ্র করে জীবনকে গড়ে তুলছে, সেই বিষয়ে ভগবান পঞ্চম অধ্যায় গীতায় 29 নম্বর শ্লোকে বলছেন, যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনায়া এব তো অন্তবন্ত, বলছে আদি অন্তবন্ত কন্তেও ন তেষু রমতে বুধ। কি বলছে আমরা ভালো করে বুঝবো। যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনায়া এবতে আদি অন্তবন্ত কন্তেও ন তেষু রমতে বুধ। কি বলছে? এই যে যে ইন্দ্রিয়কে কেন্দ্র করে যে ভোগ বাসনা কেন্দ্রিক জীবনে আমরা আছি, এই ভোগ বাসনা আমাদেরকে সমস্ত দুঃখের কি খনি, দুঃখের কারণই হচ্ছে আমাদের সেই ভোগ বাসনা। আর সেই ভোগের কোনো শেষ নেই, ভোগের কোনো শেষ নেই। তাই বলছে আদি অন্ত বন্ত কন্তেও, এর কোনো আদি এবং অন্ত নেই, এর কোনো শেষ নেই। মৈতে তেষু রমতে বুধ। যিনি প্রকৃত জ্ঞানী ব্যক্তি, কোনো বুদ্ধিমান মানুষ, তিনি এই ভোগের প্রতি আকর্ষিত বা তার কোনো আসক্তি থাকবে না। এই যে আমাদের কামনা
বাসনা বা জড়জাগতিক ভোগ বাসনা, এ থেকেই সমস্ত দুঃখের উৎপত্তি। চিন্তা করে দেখুন, যত দুঃখ আছে আমাদের, সমস্ত দুঃখের উৎপত্তি। কারণ বলছে যে ব্যক্তি বিবেকবান পুরুষ দুঃখের উৎসরূপ ইন্দ্রিয়জাত বিষয়ভোগে আসক্ত হন না। হে কন্তেয়, এই ধরনের সুখভোগ আদি এবং অন্তবিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতিলাভ করে না। কিন্তু আমরা অধিকাংশ মানুষ সব সময় এই ভোগকে কামনা করে নারীরা পুরুষের সেই ভোগের প্রতি আসক্তি হয়ে তাদের কথা চিন্তা করছি। পুরুষরা কি করছে, নারীদের প্রতি সেই ভোগের আকাঙ্ক্ষায় তাদের কথা চিন্তা করছে। এইরূপ চিন্তা করে আমাদের মানব জীবনের মূল্যবান সময় অপচয় হয়ে যাচ্ছে। তাই ভাগবতমে ঋষভদেব তার ছেলেদের শিক্ষা দিচ্ছে যে এই রকম বিষয়টা কুকুর এবং শুকুরেরও লাভ হয়, তোমরা সেই দিকে লালায়িত হয়েও না, তোমরা তপস্যা করো, ভগবানের ভজনা করো। তাই আমাদেরকে বুঝতে হবে যে আমাদের জীবনে আমরা কি করে আমাদের এই মানব জীবনকে সার্থক করব। এখন আমি যদি বলি যে আর কখনো ভোগের প্রতি আকৃষ্ট হব না, বা আপনাদেরকে বলি আপনারা কখনো ইন্দ্রিয়ের দিকে ধাবিত হয়ে ভোগ বাসনার প্রতি আকৃষ্ট হবেন না, এটা এমন কোনো বিষয় নয় যে লাইটের সুইচের মতন সুইচ চাপ দিলাম আর লাইটটা জ্বলে গেল, বা সুইচটা বন্ধ করলাম আর লাইটটা বন্ধ হয়ে গেল, এরকম কোনো বিষয় নয়। তাহলে আমরা কি করতে পারি যে এতদিন আমরা পশু পাখি কীট পতঙ্গ ৮০ লক্ষ জীবন ভ্রমণ করতে করতে আজ মানব জীবন পেয়েছি। তো বিগত জীবনগুলোতে আমরা যে জীবনে যে শরীরেই থাকি না কেন, এইরূপ ভোগ বাসনা চরিতার্থ করতে করতে আজ আমরা মানব দেহ পেয়েছি। তাহলে যে কাজে আমরা অভ্যস্ত হয়ে আছি সেটা তো আমরা এত সহজে পরিত্যাগ করতে পারবো না। কিন্তু এটা অবশ্যম্ভাবী, বয়স হয়ে যাবে, তবু আমরা এই যে ভোগ বাসনা বলছে আদি অন্তহীন, এর কিন্তু শেষ হয় না। আর এই কারণেই প্রত্যেকটা বাড়ি এই সমস্যাটা এই কলিযুগে প্রত্যেকটা বাড়িকে নরক যন্ত্রণা দিয়ে দিচ্ছে। বাইরে থেকে দেখতে মনে হচ্ছে দোতলা ৫ তলা কোটি আছে, মিলিয়ন বিলিয়ন সম্পদ আছে, সুন্দর শাড়ি গয়না আনন্দ আছে, কিন্তু ভেতরে গেলে দেখা যাবে সেখানে দুঃখের কারখানা ছাড়া অন্য কিছুই নেই। আর সেই কারখানার কারণই হচ্ছে এই জায়গায়। তো একটা জায়গায় দেখা গেছে যে একজন বয়স্ক মানুষ, ২ গুরু শিষ্য কথা হচ্ছে, ভক্ত বৈষ্ণবে কথা হচ্ছে, বলছে না না বয়স হয়ে গেলে আর তার ভোগের প্রতি বাসনা থাকে না। বলছে না, এটা কখনোই নয়, বয়স হয়ে গেলেও সেদিকেই মন থাকে জড়জাগতিক মানুষের। তুমি গিয়ে দেখো মৃত্যু পথযাত্রী, ওই কোনো একটা বাড়িতে মৃত্যু পথযাত্রী একজন বৃদ্ধ মানুষ শুয়ে আছেন মৃত্যু শয্যায়, সকলে দেখতে যাচ্ছে। তাহলে বলছে একটু পরীক্ষা হয়ে যাক, সঙ্গে করে তোমার যুবতী কন্যাকে সঙ্গে করে নিয়ে যাও, তুমি তাকে সঙ্গে করে তার পায়ের কাছে বসে তার সঙ্গে কথা বলবে, তখন তুমি বুঝতে পারবে যে আসলে সে মৃত্যু পথযাত্রী হয়েও তার মন এবং দৃষ্টি কোথায়। সত্যি সেখানে গিয়েছে, যাওয়ার পরে সেই যিনি শয্যায় শুয়ে আছেন তার পায়ের কাছে ওই ভক্ত তার যুবতী কন্যাকে নিয়ে গিয়ে বসেছেন। তো জিজ্ঞেস করছেন আপনি কেমন আছেন, এখন আপনার কেমন লাগছে, কি পরিস্থিতি। কিন্তু ওই বৃদ্ধা ওনার সঙ্গে কথা বলছে মুখের দিকে তাকিয়ে, কিন্তু বৃদ্ধের নজর ওই যুবতী
কন্যা এবং তার রূপ এবং লাবণ্যের দিকে, বাকিটা আপনারা বুঝে নিন। তাহলে যখন বয়স হয়ে গিয়েছে, মৃত্যু আসন্ন, তখনও সে নারীকে সে ভোগ করবার বাসনা তার মন থেকে যায়নি। আর এই বাসনাই আমাদেরকে দুঃখের সাগরে নিয়ে যাচ্ছে। তা বলে শাস্ত্র যে আমাদের কামকে সম্পূর্ণ জলাঞ্জলি দিতে বলেছে এরকম কোনো বিষয় নয়। আমরা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যকে ব্যতি রেখে সমস্ত কিছুকেই ভগবানের সেবায় নিয়োজিত করতে পারি। সমস্ত কিছু স্বাভাবিক নিয়মে থাকবে। আমাদের বিবাহ হয়, বিবাহ সম্পর্কজনিত সংসার থাকবে, আমরা সংসারে থাকব, আমাদের স্ত্রী থাকবে, স্বামী থাকবে, সন্তান হবে। আসলে আমাদের কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদন করতে হবে এবং কৃষ্ণ ভক্ত তৈরি করতে হবে। সেই জন্য আমরা আমাদের কামনাকেও ভগবানের সেবায় লাগিয়ে দিতে পারি। এইভাবে করে সুন্দর শৃঙ্খলিত শান্ত জীবনযাপন আমরা করতে পারি। কিন্তু আমরা যে কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদনার্থে আমরা সংসার করব এবং সন্তান সন্ততিকে নিয়ে আসব, এই চিন্তা ভাবনা নিয়ে আসবার জন্য আমাদেরকে কি করতে হবে? সেই শিক্ষাটা আমাদেরকে ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে আমাদেরকে সেই শিক্ষাটা গ্রহণ করতে হবে। আর সেই শিক্ষাটা দেখুন প্রহ্লাদ মহারাজ নিজেই ভাগবতমে পঞ্চম স্কন্ধে বলছে, কৌমারং আচরত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভং মনুষং জন্ম তদ অপি অধ্রুবম অর্থদম। বলছে কৌমারং আচরত প্রাজ্ঞ, কুমার বয়স থেকেই ভগবানের ভগবত ভক্তি লাভ করতে হবে। কুমার বয়স থেকেই যদি ভগবানের ভজনা করে তাহলেই এই জীবন, এই জগৎ, পরিবার, গ্রাম শান্ত শৃঙ্খলিত আনন্দময় হতে পারে। নচেত কখনোই সেটা সম্ভব নয়। কারণ কি বলছে সেই পঞ্চম স্কন্ধে ভাগবতমে ঋষভদেব বলছেন, যিনি তার আশ্রিত জনকে সমুপস্থিত মৃত্যুরূপ সংসার মার্গ থেকে উদ্ধার করতে না পারেন, তার গুরু হওয়া, পিতা হওয়া, মাতা হওয়া এবং স্বামী হওয়া কখনোই উচিত নয়। তাহলে কি বলছে? আশ্রিত জনকে যদি উদ্ধার, এখন উদ্ধার কি করে হবে? একমাত্র যদি ভগবানের ভজনা আমরা করতে পারি, ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে পারি। সমর্পণ মানে কি? মানস দেহ গেহ যো কিছু মোর তুয়া পদে অর্পিলু নন্দ কিশোর। এই মন, শরীর, যা কিছু আছে সব যদি আমরা ভগবানের চরণে অর্পণ করতে পারি, তাহলে এই শরীর কেন্দ্রিক যে ইন্দ্রিয়, যে ইন্দ্রিয় রূপ, রস, গন্ধ, স্পর্শ, বর্ণের দিকে ধাবিত হচ্ছে, সেই ইন্দ্রিয়কে ভগবানের দিকে তো দিতে পারবো না। এই শরীরেই তো ইন্দ্রিয় রয়েছে, সেই ইন্দ্রিয় এবং একাদশ ইন্দ্রিয় মন, একে আমাদের ভগবানের চরণে দিতে গেলে তো শরীরকে তো আগেই দিয়ে দিতে হচ্ছে। তাহলে সেই শরীর, মন, সমস্ত কিছু যে ভগবানের চরণে সমর্পণ করব, অন্যদিকে ধাবিত হব না, এই শিক্ষাটা কি বুড়ো হলে আমাদেরা পেতে পারি? বলছে কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে কি ঠাস ঠাস। একটা পাকা বাঁশ যখনই বাঁকাতে যাবেন, বাঁশ কি হবে? ভেঙে যাবে। কিন্তু একটা কচি বাঁশ, একটা নরম বাঁশকে যদি আস্তে আস্তে বাঁকিয়ে দেন, তাহলে বেঁকে ধনুক তৈরি হবে কি হবে না? তেমনি একটা শিশু হচ্ছে একটা মাটির দলার মতন। যেমন একটা মাটির দলাকে কি কুম্ভকার নানা শেপ দিয়ে, আকৃতি দিয়ে, কখনো দেবমূর্তি গড়ে, হাঁড়ি পাতিল গড়ে,
কত কিছুই গড়তে পারে। তাহলে যে গড়ছে কুম্ভকারের ওপর নির্ভর করে যে আমরা সেটাকে দিয়ে দেবমূর্তি গড়ব কি আমরা হাঁড়ি কলসি বানাবো। তাহলে আমাদের সন্তানদের কি করতে হবে, যে ভগবান কেন্দ্রিক একটা জীবন দিয়ে দিতে হবে। আপনারা বাস্তব পরিস্থিতি উপলব্ধি করুন, নিজেদের জীবন দিয়ে যদি আমরা উপলব্ধি করি যে প্রত্যেকটা জায়গায় সেই ভোগবাসনাকে কেন্দ্র করে অনেক অনেক কোটি কোটি ইনকাম করবার চিন্তা, কোটি কোটি ইনকাম করে সেই কোথায় যাচ্ছে, কেবল কি করে আমরা ইন্দ্রিয়কে উপভোগ করব সেই চিন্তা। সেই চিন্তা দিয়ে একজন থেকে দুজন, দুজন থেকে 10 জন, নানান রকম একটা কলুষতাপূর্ণ সমস্যাপূর্ণ জীবন তৈরি হচ্ছে। এমন সমস্যাপূর্ণ জীবন তৈরি হচ্ছে যে যেখান থেকে আমাদের কি কেউ কেউ আত্মহত্যা করছে। এবং তার কারণ অনেকেই বলে যে আপনারা যে বলেন ভাগবতমে আছে দূতং পানাং স্ত্রীয় শোনা, আসলে দুতকিরা, আসলে নেশা, বিবাহ বহির্ভূত সম্পর্ক, আমিষাহার গ্রহণ, এটাই তো পাপকর্ম। কিন্তু এগুলো পাপকর্ম, আসল পাপকর্ম বা আসল খারাপ নয়, আসল খারাপ হচ্ছে ভগবানের নামকে স্মরণ না করা। তাহলে এগুলো তো আসল পাপকর্ম নয়, আসল খারাপ হচ্ছে আমরা ভগবানকে স্মরণ করতে পারি না। কিন্তু কেন আমরা ভগবানকে স্মরণ করতে পারছি না? কারণ আমরা যা গ্রহণ করব তারই তো ঢেকুর উঠবে। তাহলে যে 4টে জিনিসকে আশ্রয় করে আমাদের জীবনকে গড়ে তুলছি, সেই জন্য জীবন কি, আমি যদি এখন শুটকি মাছ খাই তাহলে কি হবে? শুটকি মাছের গন্ধ বেরোবে। এখন আমি যদি রসুন গ্রহণ করি তাহলে রসুনের গন্ধ বেরোবে, যদি শশা খাই তাহলে শশার গন্ধ বেরোবে। তাহলে এই যে আমরা ভগবানমুখী না হয়ে আমরা যে ভোগবাসনায় সম্পূর্ণ নিমজ্জিত হয়ে দুঃখরূপ অনলে প্রতি মুহূর্তে জ্বলে পুড়ে ছাই হচ্ছি, তার কারণ হচ্ছে গীতায় ভগবান যে বিষয়গুলো আমাদের জীবনের জন্য বেঁধে দিলেন সেটা না করে আমরা সিংহ, কুকুর, বিড়াল, বাঘ, হাতি, শিয়াল তারা যেরকম সেই বিষয়গুলোকে আমরা আপন করে নিচ্ছি, আর আমাদের স্বভাব, চিন্তা, ভাবনা সেই রকম খাবলে খাবলে খাবো সেই চিন্তা হচ্ছে। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে গীতায় ভগবান বললেন যদ করসি যদ স্নাসি যজ্জু হোসি দদাসি যদ। যে ভগবানকে নিবেদন করে ভগবানের প্রসাদ গ্রহণ করো। আর ভগবানকে কি নিবেদন করবে? পত্রং পুষ্পং ফলম তোয়ং যৌমে ভক্তা প্রযোচ্ছতি তাদহং ভক্ত প্রহিতম অশ্নামি প্রযতাত্মন। ভগবানকে পাতা, ফুল, ফল, জল, দধি, দুগ্ধ নিবেদন করা যায়। আর ভগবানকে নিবেদন করে প্রসাদ পাওয়ার কথা গীতায় লেখা হলো 9ম অধ্যায় রাজগুহ্য যোগে। তাহলে আমাদেরকে বললেন এগুলি গ্রহণ করতে, এবং ভগবানকে কি নিবেদন করা যায় সেটাও বললেন। তাহলে আমরা কি আহার করব, কতটুকু আহার করব সেটাও ভগবান বললেন। কিন্তু আমাদেরকে ভগবান যে বিধান দিলেন সে বিধান আমরা মানলাম না। কি করলাম? শিয়াল, কুকুর, বাঘ, সিংহ যা যা পায় আমরা কি করলাম? সেই দিকে ধাবিত হলাম। তাহলে আমাদের চিত্ত কি মনুষ্য সমাজ অনুযায়ী হবে, না কুকুর, বেড়াল, সিংহের মতন হবে? আমরা তো সিংহের মতন, বাঘের মতনই আছি, কুকুরের মতন, শিয়ালের মতনই আছি। আছি কি না? আছি তো। তাই আর তাই যদি না হবে তাহলে আমাদের কেন এরকম প্রবৃত্তি? মানুষের কেন বিবাহ হয়? কুকুর, বেড়াল, টিকটিকি, বাঘ, সিংহ এদের কেন বিবাহ হয় না? তাহলে এদের বিবাহ হয় না, তাহলে এদের কোনো নিয়ন্ত্রণ নেই, তাই এদের বিবাহ হয় না।
এরা যেখানে সেখানে যার তার সঙ্গে সঙ্গমে লিপ্ত হয় এবং সন্তান উৎপাদন করে, কিন্তু আমাদের মনুষ্য সমাজের জন্য বিবাহ নির্ধারিত করলেন এবং আইন করলেন। আপনারা এই ভাগবতমে তৃতীয় স্কন্ধে দেখবেন দেবহূতি কর্দম মুনির বিবাহ হয়েছে। তাহলে আমাদেরকে যে যারা ব্রহ্মচর্য ব্রত রক্ষা করবেন না, সন্ন্যাসী আশ্রম করবেন না, তারা গৃহস্থ আশ্রমে থাকবেন। 4টে আশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্য পালন করবে সকলে। আর তারপরে যারা ব্রহ্মচর্য আজীবন ব্রহ্মচর্য ব্রত রাখতে পারবেন না, তারা বিবাহ করবেন এবং কৃষ্ণ সেবা কেন্দ্রিক, ভগবান কেন্দ্রিক গৃহস্থ আশ্রম করবেন। সেখানে ভগবান কেন্দ্রিক একটা কৃষ্ণময় জীবন তৈরি করবেন। কিন্তু সেখানে কৃষ্ণময় তো অনেক দূরের কথা। বিবাহ করছে, কার বিবাহ কেন করেছে, ঘরে স্ত্রী, কারোর কোনো খবর নেই, যে যার মতন চলছে। এ ওর প্রতি দোষারোপ করছে, ও ওর প্রতি দোষারোপ করছে, এই সবই চলছে। যখন পুরুষ ধরা পড়ছে তখন মহিলার প্রতি দোষারোপ করছে, তুমি আমার এরম এরম করো তাই আমি এরম করেছি। যখন পুরুষ ধরা পড়ছে তখন মহিলাকে বলছে, মহিলা যখন হচ্ছে তখন পুরুষ, যে তুমি আমার সঙ্গে এরম এরম করছো তাই আমি এরকম করছি। শুধু কেবল আমরা শিখেছি অজুহাত দেখাতে, কিন্তু আমরা চিন্তা করছি না অজুহাতটা বড় কথা নয়, আমাদের মন মানসিকতা কোথায় যাচ্ছে। তাহলে এইরূপ পরিস্থিতি বাস্তব। তাহলে এইরূপ পরিস্থিতি থেকে আমরা উঠব কি করে? বলছে যে গভীর সমুদ্রে আমরা পড়ে গিয়েছি, অতল তলে আমরা ডুবে যাব। আমাদের তিমি, হাঙর যা আছে, মগর মাছ, তাই না, কি কুমির আমাদের গিলে গিলে খাবে, না হলে শ্বাসরুদ্ধ হয়ে আমরা মারা যাব। মৃত্যু অবশ্যম্ভাবী, মানে কি একদম বলছে হয় নরক নালে ঊর্ধ্ব নয় অধ, একদিকে আমাদেরকে যেতেই হবে। তাহলে আমরা অতল তলে গভীরে ডুবে যাবার জন্য প্রস্তুত হচ্ছি। তাহলে আমরা ভাসবো কি করে? সেই ভাষার বিষয়টা ভগবান দিলেন। আর ঋষভদেব তো দেখিয়ে দিলেন যে আমাদেরকে ভগবানের ভজনা করতে হবে। আর আমাদের যদি পিতা হতে হয়, মাতা হতে হয়, স্বামী হতে হয়, তাহলে আমাদেরকে ভগবানের সেবা করতে হবে, ভগবানের ভজনা করতে হবে। করে আমাতে আশ্রিত যে স্বামী, তার মানে সে মালিক, তার আশ্রিত তার স্ত্রী, তার সন্তান সন্ততি আসবে। তো তাদেরকে তিনি যদি কৃষ্ণ ভক্তই তৈরি না করতে পারেন, তাহলে তাকে স্বামী হতে বারণ করেছে। তুমি পিতা হইও না। ওরকম কুকুর বিড়ালেরও পিতা আছে, হাঁস মুরগিরও বাবা হয়। ওরকম পিতা হইও না। যদি প্রকৃত পিতা হতে হয় তাহলে সন্তানকে কৃষ্ণ ভাবনা অমৃত দিতে হবে। এখন কৃষ্ণ ভাবনামৃত এরকম বিষয় নয় যে আমি করব না আর আমার সন্তানকে দিয়ে দেব। এটা কি হয় কখনো? বলছে বৈষ্ণবকে যারে দেখি মুখে আইসে কৃষ্ণ নাম, কি যাকে দেখলে মুখে কৃষ্ণ নাম আসবে। আরে ওপরের খোলস সব কিছু নয়, তবুও ইউনিফর্ম। তাহলে পুলিশের কেন ইউনিফর্ম থাকবে? কেন থাকবে? যিনি দেশ রক্ষা করে সেই সৈনিকদের ইউনিফর্ম কেন থাকে? নার্সদের ইউনিফর্ম কেন থাকবে? আমরা ভগবানের ভক্ত, আমাদের পোশাক পরিচ্ছদ, আহার বিহার, আচার আচরণ সব কিছুতেই কেমন ভগবত লক্ষণ প্রদর্শিত হবে। তাহলে কেন এরকম করে আচরণ করা? তাহলে আমরা পিতা মাতারা যদি ভগবান মুখী না হই, তাহলে আমাদের সন্তান সন্ততি কি ভগবান মুখী হতে পারে? আর আমাদের সন্তান সন্ততি যদি ভগবান মুখী না হয়, তাহলে তো আমরা কুকুর আর বিড়াল হয়ে গেলাম। বলছে সেই সে বন্ধু, সেই সে পিতা মাতা, যে কৃষ্ণ চরণে প্রেম ভক্তি দাতা। চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায়
22 নম্বর অধ্যায়ের 78 নম্বর শ্লোকে বলা হয়েছে, অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণ ভক্ত আর। ভালো করে বুঝতে হবে যে অসৎ সঙ্গ একটা আলাদা জিনিস, অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে আমাদের। বৈষ্ণব আচার, আমাদের যদি বৈষ্ণব আচার করতে হয়, অসৎ সঙ্গ যারা এই ধরনের আচরণ করছেন রানিং, তাদের সঙ্গ করব না। তাদেরকে আমাদের কঠোরভাবে বলতে হবে যে এই ধরনের আচরণ ভাই চলবে না, তুমি আস্তে আস্তে এখান থেকে ওঠবার চেষ্টা করো, আর চেষ্টা করার ওষুধ গ্রহণ করো। ওষুধ না খেলে যেমন রোগ সারে না, ওষুধ তো মহাপ্রভু দিয়েই গিয়েছেন কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনামকে আশ্রয় করো, হরিনামকে যদি আশ্রয় করো, সমস্ত দুর্গুণ আস্তে 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 চলে যাবে। ওষুধ খেলে যেমন আস্তে আস্তে জ্বর বা কিছু আস্তে আস্তে চলে যায়, বলে না যে যার অসুখের মাত্রা যত বেশি তাকে তত কড়া ডোজের ওষুধ ডাক্তার দেন। তাই আমরা প্রত্যেকেই নিজেরা জানি যে আমাদের প্রত্যেকের অসুখের মাত্রা ঠিক কতখানি। 4টে পাপাচার রয়েছে, দুতং মানে দুতকিরা, পানাং মানে নেশা, স্ত্রীয় মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক, আর সুনা মানে আমিষ আহার। তাহলে এই 4টে বিষয়ে আমরা কে কতখানি নিমজ্জিত আমরা নিজেরা জানি, কাউকে বলবার দরকার নেই, কেউ কারোর দিকে আঙুল তোলবার দরকার নেই। কারণ সূচ যদি মানে বল না চালন ভেঙায় কি সূচকে, দুজনের পেছনেই ছিদ্র থাকে। তাই আমাদের একে ওকে আঙুল দেখানোর দরকার নেই, নিজের দিকে আঙুল দিয়ে আমরা প্রত্যেকে জানি যে আমাদের কোথায় ছিদ্র, কোথায় নৌকায় জলটা আমাদের কোথা দিয়ে ঢুকছে, সেইটা অনুভব করে আমাদের ততটা বেশি পরিমাণে ওষুধ গ্রহণ করতে হবে। তার মানে তত বেশি কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর যিনি ওষুধ খাচ্ছেন না, তাহলে বাবা তার সঙ্গে তো ঘষাঘষি কাছাকাছি থাকলেই কি ওই রোগে আমাকে ধরতে পারে। তাই বলছে অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রীর সঙ্গী এক অসাধু কৃষ্ণ ভক্ত আর। কৃষ্ণ যিনি কৃষ্ণ ভক্ত তিনি স্ত্রীর সঙ্গী, মানে নারীর সঙ্গী বলতে যা বোঝায়, বিবাহ বহির্ভূত নারীর সঙ্গে কোনো অবৈধ যৌন সম্পর্ক তৈরি করবেন না। যদি এরকম কোনো বিষয় থাকে সেখান থেকে উঠে আসবার চেষ্টা করবেন, তার মানে যে কোনো সম্পর্ক থাকবে না তা কিন্তু নয়। কোনোভাবে এই ধরনের বিষয় যদি থাকে সেখান থেকে চেষ্টা করতে হবে বেরিয়ে আসার। কারণ কৃষ্ণ ভক্ত কখনোই এরকম কাজ করবে না। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম হয় তাই শান্ত হয়। তাহলে প্রকৃত কৃষ্ণ ভক্তি করতে গেলে আসলে আমাদেরকে বাইরে থেকে কিছু করবার দরকার নেই। আমরা যখন বেশি বেশি করে হরিনাম করব, একাদশী তিথি পালন করব, আমরা সাধু সঙ্গ করব, আমরা ভগবানের প্রসাদটা পাবার একটু একটু করে চেষ্টা করব, তখন আস্তে আস্তে এই বিষয়গুলো দূরীভূত হয়ে যাবে। যেমন সূর্য ওঠার আগেই অন্ধকার দূরীভূত হয়, সেই রকমভাবে আমাদের জীবন থেকে চলে যাবে। প্রথমেই যে বলছিলাম যে সুইচ দিয়ে লাইট বন্ধ করে দেব বা সুইচটা টিপ দেব আর লাইট জ্বলে যাবে, এরকমভাবে আমরা আমাদের 80 লক্ষ জীবনের যে অভ্যাস হয়েছে সেই অভ্যাসকে পরিবর্তন করতে পারবো না। অভ্যাসকে পরিবর্তন করতে গেলে প্রতিনিয়ত চেষ্টা, ভগবানের কাছে একান্ত কায় মন বাক্যে প্রার্থনা জানাতে হবে। প্রার্থনার শক্তি অনেক। আমি যখন ভক্তি শাস্ত্রী করছি, আমাদের একজন সিনিয়র ভক্ত যখন শেখাচ্ছেন, বলছে প্রত্যেক দিন কৃষ্ণের কাছে একটা করে চিঠি লিখুন। এ জগতে কারো কাছে মনের কথা বলতে পারি না, কৃষ্ণ আগে থেকেই সব জানেন, অন্তর্যামী তিনি, তাই না?
তিনি সব জানেন, কারণ এই গীতাই বলছে সর্বত পানি পাদম তৎ সর্বত অক্ষি শিরম খম সর্বত শ্রুতি মত লোকে সর্বমাবিত্ত তৃষ্টতি। তিনি সব জায়গার কথা শ্রবণ করতে পারেন, সব জায়গা তিনি দেখেন, সমস্ত কিছু তিনি জানেন। তাহলে আমার সব কিছু তিনি জানেন এটা ভেবে তিনি তো জানেনই, আমার আর বলবার কি দরকার আছে? আমার বলা মানে আমার একান্ত প্রার্থনা যে আমি জানছি যে এই জায়গা দিয়ে আমার নৌকায় ছিদ্র, এখান দিয়ে জল ঢুকছে, আমাকে বলছে জল সবসময় নিচুর দিকে যাবে, তাই আমাকে তৃণাদপি হতেই হবে, আমাকে নিচু হতেই হবে। যে হে কৃষ্ণ, হে অনাদির আদি গোবিন্দ, আমি তো এই জড় জগতে জড় কলুষতায় পরিপূর্ণ, আমি পারছি না নিজেকে সংশোধন করতে, আমি মনকে পারছি না, তুমি আমাকে কৃপা করো, তুমি আমাকে কৃপা করো, আমার এই দোষ আছে, তুমি অন্তর্যামী, তবু আমি তোমাকে বলছি আমার এই দোষ আছে, তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে কৃপা করো, আমি তোমার ভক্ত হতে চাই, আমি তোমার সেবা করতে চাই। আমি বুঝে গিয়েছি ওই যে নামহট্ট হয় ওখানে যেতে যেতে আমি বুঝে গেছি যে তোমার ভজনা না করলে এই জীবন মূল্যহীন, কিন্তু তোমার ভজনায় যে আমি অনন্য চিন্ত হব, সেই অনন্য চিন্ত হতে পারছি না আমার কলুষতার কারণে। কিন্তু আমি কি করব, আমি পারছি না, তুমি যদি শক্তি দাও। হে বলো দাতা বলদেব, এই যে নিত্যানন্দ ত্রয়োদশী আসছে, বলছে নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদি গুরু, যিনি বলদেব, অভিন্ন বলদেব। বলছে ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই। সেই বলদেব নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদি গুরু, গৌর নিতাই অভিন্ন। তাহলে সেখানে আমরা যদি প্রার্থনা করি যে আমাকে শক্তি প্রদান করুন, যে আমি যেন অনন্য চিন্ত হয়ে যে আপনার চরণে সমর্পিত হব, ভজনা করব, কিন্তু আমি করতে পারছি না, আমার সেই শক্তি নেই, আপনি কৃপা করুন। সেই আমাদের মধ্যে যদি বিনয় থাকে, বলছে যেমন জল নিচুর দিকে গড়িয়ে যায়, তেমনি আমরা এইভাবে মাথা নিচু করে যখন ভগবানের কাছে নিজেকে সমর্পণ করব, তখন ভগবান কৃপা করবেন বলেই আমার বিশ্বাস, অবশ্যই তা করবেন, তিনি কৃপা করবেন। আর আমরা সুন্দরভাবে ভগবানের ভজনা করে এই জন্ম মৃত্যু জরা ব্যাধিরূপ চক্র থেকে মুক্ত হয়ে ভগবানের নিত্য সেবায় প্রবেশ করতে পারবো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। আমাদের প্রত্যেককে এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। আর সেই কারণেই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন তৃণাদপি শুনিছেন তরুরপি সহিষ্ণুনা মানে না মানে দেনা কীর্তনেও সদাহরি। কি বললেন? যে তৃণের মতো নিচু হতে বললেন, যে কে আমাকে নিন্দা করছে, কে আমাকে অপমান করছে, কে আমার ভালো বলল না, কে আমার খারাপ বলল, এত চিন্তা ভাবনা না করে সমস্ত সময় যদি আমরা নিচু হয়ে, যে এখনো অনেক খারাপ গুণ আমাতে পরিপূর্ণ রয়েছে, আমাকে নিচু হতে হবে, ভগবানের ভজনা করতে হবে, উন্নত বৈষ্ণবের কাছে বিনয়ের সঙ্গে গিয়ে দাঁড়াতে হবে, প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। কারণ আমরা সব জানতা হয়ে গেলেই আমরা আর কিছু নিতে পারবো না। যদি আমরা মনে করি আমরা অনেক কিছু জেনে গেছি, তাহলে কিছুই নিতে পারবো না। আমাদের উন্নত ভক্ত সঙ্গ করতে হবে, আমাদেরকে তাদের সঙ্গে ভাগবত গীতা ভাগবতমের ক্লাসে যোগ দিতে হবে, আমাদের তাদের কাছে আমাদের প্রশ্ন করতে হবে। কারণ চিন্তা করে দেখুন, দুটো ভরা গ্লাস, যদি বলি একটা গ্লাসের জল আরেকটা গ্লাসে ঢেলে দাও তো দেখি, কি ঢালা যাবে?
কখনোই ঢালা যাবে না। আমাকে কি করতে হবে, একটা গ্লাস যদি ফাঁকা থাকে বা কম থাকে তখন ভরা গ্লাস থেকে কিন্তু সেই গ্লাসে ঢালা যাবে। তাই আমরা যদি অহংকারে মত্ত হয়ে যাই কখনোই আমরা জানতে পারবো না, আমরা নিজেদেরকে সংশোধন করতে পারবো না। তাই আমাদের তৃণের মতন ছোট হয়ে এক তো গীতা ভাগবতমের দ্বারস্থ হতে হবে, আর ভক্ত ভাগবত যারা আচরণ করছে, যারা কৃষ্ণ তত্ত্ববেত্তা, তাদের তত্ত্বাবধানে গীতা ভাগবতম অধ্যয়ন করতে হবে। আর এই গীতায় প্রভুপাদের, ভাগবতমে প্রভুপাদের তাৎপর্য রয়েছে। যখন আমরা তার তাৎপর্য পড়ব সুন্দর মনোনিবেশ করে, তখন আমরা প্রভুপাদের সঙ্গ পাব, তখন আমাদের আধ্যাত্মিক উন্নতি সম্ভব। তাই আপনারা প্রত্যেকে যারা জপ করছেন না তারা অতি শীঘ্র ভগবানের নামের জপমালা নিন। কি কি অপরাধ, কি কি খারাপ, কি কি পাপ আছে এইটা চিন্তা না করে জপমালা সংগ্রহ করুন। আমরা ভাবছি কুম্ভ মেলায় যাব, স্নান করব, সব পাপ ধুয়ে চলে আসব। আরে আজকে ভালো তিথি, আজ গঙ্গায় স্নান করব, সব পাপ ধুয়ে চলে আসব। কিন্তু আজকে গঙ্গায় বা কুম্ভে স্নান করছি, কালকে এসে গতকাল যা করছিলাম স্নান করে উঠে আবার তাই করছি। আপনারা কি হাতির স্নান দেখেছেন? হাতি স্নান করে আসে, সুর দিয়ে বালিগুলো দিয়ে আবার বালি স্নান করে। তাহলে ওই স্নানের কি কোনো মানে আছে? আছে কোনো মানে? তাহলে আমরা তীর্থ ভ্রমণ করতে যাই আসলে হাতির স্নানের মতন, যার কোনো মানেই নেই, কোনো সার্থকতা নেই। স্নান করে পরিষ্কার হচ্ছে, আবার এসে ধুলো দিয়ে স্নান করছে। তা আমরা ভাবছি ওরে বাবা, এই তিথিতে যদি আমরা স্নান করি সব পাপ মুক্ত হয়ে যাবে, কিন্তু আবার এসে যা ছিলাম তাই করছি। তা পাপ দিয়ে লাভ হলো কি? কালি ধুয়ে ফেলেছি, আবার এসেই কালিতে একটু গড়িয়ে নিলাম, তো কালি ধুয়ে লাভ হলো কি? তাহলে সব থেকে বড় কথা ওই কালি যাতে চিরতরে যায় সেই জলে স্নান করা। জানেন সেটা কি বলছে? যে মলিনের মোচনং পুংসং জলৌ স্নানং দিনে দিনে সুকৃত গীতাম ভাসি স্নানং সংসার মলনাশনম। বলছি এই গীতার পুণ্য পীযূষ যে জল, এই গীতায় যদি আমরা প্রত্যেক দিন স্নান করি তাহলে আমাদের সমস্ত কলুষতা আস্তে আস্তে কলুষতা সব ধুয়ে মুছে চলে যাবে। যেমন জলে আমরা কি নিজেদের শরীর ধুই, জামা কাপড় ধুই, তেমনি ওপরের শরীরে তো সাবান লাগালাম, কিন্তু যে হৃদয় কলুষতায় পরিপূর্ণ হয়ে কেবল আহার নিদ্রা ভয় মৈথুন কেন্দ্রিক জীবন তৈরি করে নরকের কারখানা এখানের বাড়িটাকে তৈরি করে ফেললাম, এমন ভাবে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে মানুষ, যাদের ঘরে আছে তারা জানে কি মারাত্মক যন্ত্রণাদায়ক। বাইরের যাদের নেই তারা বুঝতে পারবে না। তাহলে সেখানে কি তৈরি হচ্ছে সেটা আমরা কি করে উদ্ধার পাবো? বলছে যে গীতাকে যদি প্রত্যেক দিন গীতার পুণ্য পীযূষ জলে আমরা ধৌত হই, তাহলে প্রত্যেক দিন প্রভুপাদের তাৎপর্য সমন্বিত গীতা অধ্যয়ন করি। আর কি আমরা যদি হরিনাম জপ করি, হরি নাম আর ভগবান একই, সেই নামের যে একটা পাওয়ার, সেই পাওয়ার আমাদের হৃদয়কে ধুয়ে একদম কি পবিত্র করবে। আর তখন আমাদের মধ্যে যেমন একটা কাছে একটা আয়নায় ময়লা পড়লে যেমন কিছু দেখা যায় না, তেমনি আমরা কিচ্ছু বুঝতে পারছি না, ওই ভোগের কারখানাকে সমস্ত সুখের ঠিকানা মনে করছি। আর সেই সুখের ঠিকানা মনে করে প্রতিনিয়ত ক্রন্দন করছি। শুধু আপনারা কাঁদছেন নাই, আমি অধম, আমিও কাঁদছি যে সুখের ঠিকানা বুঝি ওখানে না। সুখের ঠিকানা যেখানে আয়নায় ময়লা পড়লে যেমন প্রকৃত বিষয় দেখা যায় না, তেমনি আমাদের হৃদয় রূপ দর্পণে এত কলুষতাপূর্ণ যে আমরা প্রকৃত আনন্দ দেখতে না পেয়ে অন্যদিকে ধাবিত হচ্ছি।
তাহলে সেটাকে ডলে ডলে পরিষ্কার করবার জন্য হরি নাম রূপ মহা ঔষধ যদি ধারণ করতে না পারি, তাহলে আমরা কোনো দিনই প্রকৃত সত্যের ঠিকানা পাবো না। তাই যে যাই বলুক, যে যাই বুঝাক, আপনারা নিজেরা ভগবানের নাম জপ করুন জপমালা নিয়ে, আর ছোট ছোট বাচ্চাগুলোকে এক্ষুনি দিন জপমালা। কারণ সব হচ্ছে মাটির এক একটা দলা, তাদেরকে যেমন দেবেন তারা যেমন দেখবে। তারা যখন মাকে দেখছে ফেসবুক হোয়াটসঅ্যাপ আর সেই চ্যাটিংয়ে, তাহলে একটা বাচ্চা সে যা দেখছে সে তাই শিখছে, সে যেটা করতে দিচ্ছে সেটা শিখছে। তাহলে এখনো সময় আছে আমাদেরকে শেখবার, আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে গীতা অধ্যয়ন করতে হবে, হরিনাম জপ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, সকাল বিকাল হাতে তালি দিয়ে জোরে জোরে হরিনাম কীর্তন করতে হবে। এটাই, এইভাবেই প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা গ্রাম এবং সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সবাই তাই বলে ভক্ত হবে না, কিন্তু যখন বেশিরভাগ মানুষ এই কৃষ্ণ ভাবনা অমৃতকে গ্রহণ করবে এবং বুঝবে, তখনই এই পৃথিবী আনন্দ এবং শান্তিময় হবে। তো আপনারা এই শান্তির ঠিকানা গ্রহণ করুন। আর আমরা সকলে মিলে ভগবানের কাছে প্রার্থনা করি সেই শান্তির ঠিকানারূপ হরিনামকে আমরা যেন আশ্রয় করি। আমরা একাদশী তিথি পালন করি, গীতা ভাগবতম অধ্যয়ন করি এবং গীতা ভাগবতম অনুযায়ী জীবনে আচরণ করবার চেষ্টা করি। এই প্রার্থনা ভগবানকে জানিয়ে আজকের ভাগবত কথায় আমি বিশ্রাম রাখছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ।